মহান জাগরণ তার পায়ে বল কাকে দেবেন চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন লিটন খান এখনো তার পায়ে বল তিনি প্রচুর লিটন আমি দেখতে পাচ্ছি হ্যান্ডবল সম্ভবত ফ্যাক্টরির অনুকূলে একজনও এদিকে আসে না একজন সব বলে নিচে নামে পরিবার আসে পরিবার আরে ভাই গোল না লেগেছে আক্রমণটি চমৎকার ছিল এবারে কিন্তু রেজা দেখা দেখুন হেড এরা যেভাবে হেড দিচ্ছে সেই মনে পড়ে যায় গোল পোস্ট ঠিক করার জন্য অনুরোধ করছি গোল পরিশোধ করার জন্য মরিয়া হিরবি একাধিক খেলোয়াড়কে দেখতে পাচ্ছি রবিউল রয়েছেন ওখান থেকে বারটি ঠিক করা হোক সুপ্রদর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন আজকের প্রীতি ফুটবল ম্যাচ অংশগ্রহণ করছে হেড অফিস একাদশ লড়াই করছে ফ্যাক্টরি একাদশ অনুকূলে আরিফুল ভলি করলেন আরিফের উদ্দেশ্যে তিনি চমৎকারভাবে আক্রমণে আবু সাইদ বলেন সম্ভাবনা রেজা কি করলেন ওখান থেকে এখনো কোনো বিপদ কাটেনি 12 নম্বর যাতে পরিত রবিউল এখনো তার পায় বল আবু সাইদ 30 নম্বর কাকে দেবেন খুঁজছেন পরবর্তীতে কিন্তু এবারে কিন্তু আপনারা যাবার চেষ্টা ফ্যাক্টরি লিটন খান 7 নম্বর যাচ্ছে পরিত গুটি গুটি পাইতে আপনারা যাবার চেষ্টা কিন্তু ভুল পা বল চলে গেল গোল লাইনের বাইরে ভুল পাচ্ছিল 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ফ্যাক্টরি একাদশ আজকে এখন পর্যন্ত ক্রিকেট ম্যাচে জয়ী হয়েছে ফ্যাক্টরি একাদশ ফুটবলে কিন্তু তারা এগিয়ে রয়েছে কিন্তু ফুরফুরে দেখতে পাচ্ছি রবিউল সাহেবকে আজকের এই ম্যাচে ফলাফল দেখে যাই হোক দেখা যায় ফুটবলে কি ঘটে বল চলে গেল সাইড লাইনের বাইরে থ্রোয়িং মিলন দিলেন তার সতীর্থকে আক্রমণে যাওয়ার চেষ্টা ফ্যাক্টরি লম্বা করে থ্রোয়িং করলেন একটা রবিউল রাহা আবু সাইদ তার উদ্দেশ্যে বল ছিল রাখতে পারলেন না বল চলে গেল সাইড লাইনের বাইরে সুপ্রদর্শক মন্ডলী হেড অফিস একাদশ কিন্তু মরিয়া হয়ে রয়েছে গোল পরিশোধ করার জন্য 100 গোলে তার পিছিয়ে রয়েছে মিলন দিলেন সতীর্থকে এখন তার পায়ে বল কিন্তু আক্রমণে যাবার চেষ্টা ফ্যাক্টরি একাদশ এবারে 1-2 বিপদের সম্ভাবনা পরবর্তীতে ক্লিয়ার করে দিলেন রাহাত রেজা 12 নম্বর যাচ্ছে পরিচিত এখনো কিন্তু বাধাগ্রস্ত রেজা সেখান থেকে মিলন রবিউল একাধিক খেলোয়াড় দেখতে পাচ্ছি আমরা রেজাকে রাহাতকে আবু সাইদ আরিফ ভাই রেজা দিলেন আবারও রাহাতের উদ্দেশ্যে দেখা যাক সুপ্রদর্শক মন্ডলী কি ঘটে কাউন্টার আক্রমণে যাওয়ার চেষ্টা লিটন কিন্তু বল আয়ত্তে দিতে পারেননি আরিফুল বেরিয়ে গেলেন ফুটবল এই মুহূর্তে হেড অফিস কিন্তু মরিয়া হয়ে রয়েছে গোল পরিশোধ করার জন্য একটি গোল তারা ছিল অসাধারণ মনে হয় রিপ্লেতে আরো একবার দেখি ঠিক আছে তোমরা দুজনে টেস্ট করবা আরিফ ভাই থ্রোইং করলেন রবিউলের উদ্দেশ্যে সুপ্রদর্শক মন্ডলী পারবে কি হেড অফিস গোল পরিশোধ করতে প্রবেশ করতো না
মাঠে কেউ প্রবেশ করবো না। রবিউল ভাইকে দেখতে পাচ্ছি আশ্চর্যের একটি মুখ। ক্রিকেটে জয়ী হয়েছেন, ফ্যাক্টরি যেভাবে খেলছেন, আমার মনে আছে যে খেলা দেখেছি যে প্রেস শুধু বাটনই আবিষ্কার করে না, অনেক খেলোয়াড় আবিষ্কার করে। আজকে না প্রমাণ হলো এই মাঠে যেভাবে হেড দিচ্ছেন, বলগুলো আয়ত্তে নিচ্ছেন, দেখার মতো। আরিফ ভাই অন্তত গোল চাই, হেড অফিসের বাজাতে চাই। কে হতে পারে, কে করবেন সেই হেড অফিসের আক্রমণে যাবে, কাউন্টার আক্রমণ তাকে দিবেন। সংঘবদ্ধ প্রচেষ্টা ফ্যাক্টরি একাদশের পাসিং, নিখুঁত পাসিং তাদের আজকের খেলায়। তারা যে কর্মের মধ্যে থেকেও চমৎকার যে ক্রীড়া নৈপুণ্য উপহার দিয়েছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়। আরে এটা শুট করে না কেন? চেষ্টা এরবে আরিফুল তার পায় বল কাকে দিবেন, তারা যেভাবে বলগুলো আয়ত্তে নিচ্ছেন, হেড করছেন, রিসিভ করছেন, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। কি ঘটে, 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ফ্যাক্টরি একাদশ। এবারে কিন্তু সকল খেলোয়াড় উপরে রয়েছে হেড অফিসের উপরে। তাদের যে পাসিং চমৎকার আক্রমণ এবং চমৎকার প্রচেষ্টা। আমার মনে হয় ফ্যাক্টরি যেভাবে খেলছেন সেই আর্জেন্টিনার খেলার প্রদর্শনী দেখতে পাচ্ছি। নিখুঁত পাসিং, হোয়াট এ পাসিং খেলছেন, অবশ্যই তারা প্রশংসনীয়। প্রস্তুত, গোলটি করবেন রাহা। হেড ছিল কিন্তু যা হোক এই মুহূর্তে হেড অফিস শিবির কিছুটা হলো যেন ক্লান্ত পরিশ্রান্ত। তড়িঘড়ি করে বলে রবিউল অন্তত একটি গোল পরিশোধ করা চায়। কে হবেন সেই, পারবেন কি একটি গোল করতে অন্তত এই হেড অফিসের পক্ষে? ওদিকে রেজা বল তাকে ফাঁকি দিয়ে চলে গেল সাইড লাইনের বাইরে। আমি জানি না রেজা আবার আক্রমণ রেজা দ্বিতীয়ার্ধের আমরা খেলার মাঝামাঝি সময় রয়েছে, হয়তো এখনো 8 মিনিট খেলা রয়েছে নির্ধারিত সময়ে। যে কোনো সময় খেলার পরিবর্তন অর্থাৎ ফলাফলে কি করতে হবে। ফ্যাক্টরির পক্ষে মিলন গোলকিপ করবেন, সতত খেলা চমৎকার পা। এখনো তার বল আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ফ্যাক্টরি একাদশে। মাঝমাঠ থেকে ফাঁকি দিয়ে সেখানে রবিউল, যেখানে রবিউল কি করেন, এখনো তার বল আরিফুল 1-2-1। রবিউল জানি না এখনো কি করছেন, তিনি কিন্তু তার পাই বল পরবর্তীতে আবারও রেজা রাহাত কিন্তু রক্ষা করলেন, জানি না সুজন ভাই এই অবস্থা থেকে আর টিকে থাকতে পারলেন না। জুতো মুজো খুলে তিনিও নেমে যাচ্ছেন, রক্ষা করতে হবে হেড অফিসকে। আমি জানি না কি করতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 2-0 গোলে এগিয়ে রয়েছে ফ্যাক্টরি একাদশ। রবিউল এখনো তার পায় বল, কিন্তু বাধা করতে রবিউল আক্রমণে যাওয়ার চেষ্টা, কাউন্টার আক্রমণ এখনো লেফট উইংয়ে, সেখানে ছোট খেলোয়াড়কে 1-1 আবু সাইদ রয়েছেন, লিটন খান রয়েছে, দেখা যায় পরবর্তীতে আরিফ ভাই, সেখান থেকে আরিফুল অগোছল ফুটবল খেলতে করতে সবাই পরিশ্রান্ত, সবাই পরিশ্রান্ত, কারণ বহুদিন খেলার সাথে অনেকেই নেই। রেজার দৃষ্টি আকর্ষণ করছি,
আমি জানি না আজকে জয় মনে হয় হেড অফিসের পক্ষে নেই। ক্রিকেটের এবারে ফুটবলের লড়াই চলছে। দ্বিতীয়ার্ধের খেলা করতে গিয়ে 2-0 গোলে এগিয়ে রয়েছে ফ্যাক্টরি একাদশ। মিলন রাজুর উদ্দেশ্যে আবারও আক্রমণে যাবার চেষ্টা। 1-2 এখনো রেফারি পাশে সম্ভবত